নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আগেই জানিয়েছিলাম সোদপুরের কালীনগরী বা সেনাপুজো নগরী বলে বিখ্যাত হচ্ছে 1 নম্বর দেশবন্ধু নগর। সেই 1 নম্বর দেশবন্ধু নগরের অন্যতম একটি সেরা পুজো হচ্ছে শান্তি সম্মিলনী। এবছর তাদের ৭৬তম বর্ষ। আর আমি কিন্তু আপনাদের আরেকটা বিশেষ কথা মানে বিশেষ ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আসলে কিন্তু এবার দেব দর্শন হবে। হ্যাঁ, এখানে আসলে কেন দেব দর্শন হবে সেটা তারপর কিছুক্ষণ পরে বলছি। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন ৭৬তম বর্ষে সোদপুরের শান্তি সম্মিলনীর পুজোর থিম হচ্ছে অরুণাচলেশ্বর মন্দির। আমরা কিন্তু খুঁটি পুজোয় আপনাদের কাছে পুরো ইনফরমেশনটা তুলে ধরেছিলাম। উদ্যোক্তারা জানিয়েছিলেন যে খুঁটি পুজোতেই যে তারা ৭৬তম বর্ষে তাদের তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির তারা তুলে ধরবেন এবং সেই মন্দিরের সঙ্গে সেই মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে তাদের মাতৃপ্রতিমা হয় না, তাদের মাতৃপ্রতিমার সাবেকিয়ানা বজায় থাকে। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখছেন তুঙ্গে প্রস্তুতি বলা যেতে পারে, কারণ 19 তারিখ তাদের উদ্বোধন। 19 তারিখ উদ্বোধন হতে হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তাই এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার ধারে যেহেতু পুজো, তাই রাস্তার ধারে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এই অরুণাচলেশ্বর মন্দির প্রস্তুতির জন্য বিভিন্ন অংশগুলি প্রস্তুত করা হয়ে গিয়েছে। এই অংশগুলি ধীরে ধীরে এই যে মন্দির মণ্ডপের যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেখানে বসিয়ে দেওয়া হবে। এটা কিন্তু একটা রঙিন মণ্ডপ সজ্জা হচ্ছে। একেবারে প্রথমে নিচ পোর্শনটা একটা গোলাপি আভা, তারপরে সবুজ নীল বিভিন্ন রঙের এই মণ্ডপ সজ্জাটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ অরুণাচলেশ্বর মন্দির যারা দেখেছেন তারা অনেকটাই বুঝতে পারবেন কতটা একই রকম, কতটা মানে রেপ্লিকা হয়েছে। আর যারা দেখেননি তারা তো অরুণাচলেশ্বর মন্দিরের একটা দুধের স্বাদ ঘোলে মেটানো এখানে এসেই শান্তি সম্মিলনীতে এসেই পাবেন। মুহূর্তে আমরা একেবারে মণ্ডপের ভেতরে চলে এসেছি, অনেকাংশে কমপ্লিট। আর আপনারা জানেন যে সাউথের মন্দিরগুলো যারা দেখেছেন ভারতবর্ষের দক্ষিণাংশের, সেই দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা মানে খোদাই করা থাকে, ঠিক সেরকম এখানেও করা হয়েছে। আর প্রথমে আমি একটা শুরুতে কথা বলেছিলাম এখানে আসলে দেব দর্শন হবে। আপনারা কিন্তু দেব দেখতে পাচ্ছেন, দেবদেবীর মূর্তি, পাশাপাশি দেব দর্শন বলতে আমি যেটা বলতে চেয়েছি 19 তারিখ এই পুজো মণ্ডপের উদ্বোধন করতে আসছেন প্রখ্যাত অভিনেতা দেব। তাই জন্যই আমি বলেছিলাম দেব দর্শন হবে। পাশাপাশি মণ্ডপের ভেতরে সত্যিই আপনারা দেবদেবীর দর্শন পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, রয়েছে মাতৃমূর্তি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন রূপের মূর্তি, এবং গোটা মণ্ডপ সজ্জার অন্দর সজ্জার যেটা দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রকোষ্ঠ তৈরি করা হয়েছে। প্রত্যেকটা প্রকোষ্ঠর ভেতরে কিন্তু দেবদেবীর মূর্তি আছে, কোথাও মহাদেবের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে, বা কোথাও অর্ধনারীশ্বর তুলে ধরা হয়েছে, কোথাও রামচন্দ্র রয়েছে, বা কোথাও আমাদের হিন্দুদের যে 33 কোটি দেবতা রয়েছেন তার অনেক মূর্তি, অনেক রূপই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমনটা আমরা দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে দেখতে পাই ঠিক তেমন করে একদম নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আপনারা দিনের বেলার ক্যামেরার মাধ্যমে ছবিটা দেখছেন, কিন্তু এটাই যখন রাতে আলোকসজ্জা হবে তখন কিন্তু এই মণ্ডপ সজ্জার রূপ বদলে যাবে এবং ক্যামেরায় চোখে যতটা দেখতে পাচ্ছেন তার থেকে অনেক অনেক সুন্দর লাগবে। আপনারা নিজে চোখে দেখতে আসুন। আমরা এই মণ্ডপ সজ্জা আমরা নিজেরা যতটা দেখলাম ততটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলে আরো বিস্তারিত জেনে নেব। আমরা উদ্যোক্তাদের পেয়ে গিয়েছি। খুঁটি পুজোর মাধ্যমেই জেনেছিলাম তামিলনাড়ুর বিখ্যাত অরুণাচলেশ্বর মন্দির হচ্ছে। আর আমরা দক্ষিণ ভারতে যেটা দেখি বিভিন্ন দেবদেবীর মূর্তি থাকে মন্দিরগুলিতে, ঠিক একেবারে সেরকমই আদলে তৈরি হয়েছে। মানে একেবারে কি সেরকমই নিখুঁত পরিকল্পনা রয়েছে? একদমই তাই। মানে অরুণাচলেশ্বর মন্দির একটা শিব মন্দির, আমরা সকলেই অবগত। সেখানে দেখতে পাবেন শিবের বিভিন্ন রকম অবতার, সেই দিয়ে আমাদের মূর্তি সজ্জা হয়েছে। তাছাড়া চমক এখনো ভিতরে অনেক বাকি আছে। একটা মন্দির তৈরি করতে গেলে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত মায়ের মন্দির, সেই মন্দিরটাকে রেখেই আমাদের যাবত প্রতিবারের থিম পরিকল্পনা করা হয়। সেই অনুযায়ী করে আমাদের এবছরের যেরকম অরুণাচলেশ্বর মন্দির, শিব মন্দিরের ক্ষেত্রে সেই মূর্তিটা দেখতেই পাচ্ছেন সেভাবে, এবং আরও মূর্তি আছে এবং আলোকসজ্জা এখনো অসম্পূর্ণ। ওটা কি বিশেষভাবে থাকছে আলোকসজ্জা? অবশ্যই ওটার জন্যই তো দেখতে আসতে হবে মানুষজনকে। আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা সকল দর্শকদের জানাই আমাদের সাদর আমন্ত্রণ। শান্তি সম্মিলনী প্রতি বছরই কিছু না কিছু চমক আলোকসজ্জায় রাখে, এবছরও চমক আছে।
সেই চমকটা দেখতে হলে শান্তি সঙ্গিনীতে 19 তারিখ থেকে আমাদের ওপেনিং, অবশ্যই সকলকে আসতে হবে। আরেকটা বিষয়, আমরা মোটামুটি এখনো অনেকাংশে কমপ্লিট বাকি, তাহলে অনেকাংশে হয়েও গিয়েছে অন্দরসজ্জাটা মণ্ডপে, কিন্তু ওপরটা বেশ খালি। এটা কি বিশাল একটা আকর্ষণীয় ঝাড়বাতি থাকবে? অবশ্যই অবশ্যই, সেটা দেখার জন্যই, আশা করি সেটা দেখার জন্যই মানুষের ঢলটা লাগবে। শুধু একটা ঝাড় নয়, ওরকম অসংখ্য অনেক ঝাড় রয়েছে মণ্ডপের ভিতরে, সেগুলো দেখতে পাবেন। সেগুলো দেখতে গেলে অবশ্যই মণ্ডপ উদ্বোধনের পরে আসতে হবে। আরেকটা বিষয়, যে অরুণাচলেশ্বর মন্দির মানে শিবতীর্থের একটা উদাহরণ তুলে ধরছেন আপনারা, পাশাপাশি মাতৃমূর্তিতে তো আপনারা সাবেকিয়ানাই বজায় রাখেন, এবারও কি তাই থাকছে? একদমই, আমাদের মাতৃমূর্তিটা যেহেতু আমাদের মন্দির স্থাপিত মন্দিরই পুজো হয়, আমাদের মাতৃমূর্তির কোনোদিনও পরিবর্তন আমরা করতে পারবো না। মাতৃমূর্তিকে একদম সাবেকি রেখেই আমাদের এই পুজোটা করতে হবে। সেই অনুযায়ী আমাদের মাকে স্মরণ করে আমাদের দেখবেন মন্দিরে ভোলে বাবাও রয়েছে, বজরংবলী রয়েছে, প্রত্যেকটা মূর্তিকেই আমরা সেভাবে প্রতিষ্ঠিত, সেই মূর্তিকে দেখে আমার এই বছর কি মায়ের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মহাদেব। আচ্ছা, যেহেতু মহাদেব মানে দেব যে রয়েছে, তেমনি দেব দর্শনও তো হবে এখানটায়। শুনতে পাচ্ছি 19 তারিখ দেব আসছেন, মানে এখানে আসলে দেব দর্শন সত্যিই হবে। 100 বার। মেগাস্টার বাংলা ইন্ডাস্ট্রি এই মুহূর্তের সব থেকে জনপ্রিয় স্টার মেগাস্টার দেব আমাদের 19 তারিখে ওপেনিংয়ে তিনি আসছেন। তৎসহ আমাদের সাংসদ সৌগত রায়, আমাদের বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটির পানিহাটির পৌরপ্রধান শ্রী সোমনাথ দে, উপপৌরপ্রধান শ্রী সুভাষ চক্রবর্তী সহ সকলের সমাজের সকল কাউন্সিলররা ও সকল বিশিষ্ট মানুষজনরা এখানে উপস্থিত থাকবে। সাধারণ মানুষও তো উপস্থিত থাকবেই সঙ্গে। তার মানে 19 তারিখ থেকে দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক 19 তারিখ দেবে আসছে, বুঝতেই পারছেন একটা বিপুল জনসমাগম। সেটা আমাদের প্রশাসনের তরফ থেকেও সেখানে বলা রয়েছে যে আমরা ওপেনিং করব সেদিন থেকে, কিন্তু আফটার দেব চলে যাওয়ার পর থেকে সাধারণ মানুষের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে। আমার নাম অভিষেক দে, আমি সভাপতি এই শান্তি সঙ্গিনী পূজা কমিটি। কথা বললাম আমরা, মানে খুঁটি পুজোতেই তাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছিলাম, এবং সেটা এসে দেখলাম অনেকাংশে সত্যি হয়েছে, আরো সত্যি হওয়া বাকি রয়েছে। যেভাবে খুঁটিয়ে তারা তুলে ধরেছেন অরুণাচলেশ্বর মন্দিরের প্রত্যেকটি জিনিস, অর্থাৎ শিবতীর্থ অরুণাচলেশ্বর মন্দির, অর্থাৎ দেবীর সাথে দেবেরও পুজো হচ্ছে, পাশাপাশি দেব দর্শনও হবে এখানে আসলে। তবে 19 তারিখ আসতে হবে। 19 তারিখ শান্তি সম্মেলনের ওপেনিং, সেখানে জনপ্রিয় অভিনেতা দেব আসছেন ওপেনিং করতে, এবং তারপরেই কিন্তু সর্বসাধারণের জন্য এই মণ্ডপ সজ্জা খুলে দেওয়া হবে। এবং প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থীদের ঢল নামে। আপনারা যারা কালী পুজো দেখতে সোদপুরে আসেন তারা জানেনই, পাশাপাশি কালী পুজো নগরী বলে খ্যাত এই 1 নম্বর দেশবন্ধু নগরের অন্যতম একটি পুজো এই শান্তি সম্মেলনের পুজোতে এবার কিন্তু আসতেই হবে অরুণাচলেশ্বর মন্দির দেখতে। আমাদের খবর কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।